আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 278 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল সবচেয়ে বড় ফরজের এক সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সবচেয়ে বড় ফরজের এক সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত সবচেয়ে বড় ফরজের হাকিকত সম্পর্কে দলিল প্রমাণে আসলে কি রয়েছে তাই এখন সঠিকভাবে আমাদের জানিতে হইবে। তবে উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে পরিষ্কারভাবে সঠিক দলিল প্রমাণ সহ জানা যাইবে, নচেত আর অন্য কোনো হিসাব মতে তাহার সেই বড় ফরজের পরিচয় পাওয়া কোনো মতে সম্ভব নহে। তাই ব্যক্তি যত প্রকারের এলেমধারী এবং কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন এবং যত প্রকারের ইবাদত বন্দিগি আদায় করুক না কেন, তাহার সবচেয়ে বড় ফরজের পরিচয় পাওয়া কোনো মতে সম্ভব নহে। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার অনুসন্ধানকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক ধর্মীয় দলিল হিসাবে তিনি এক হাদিসে এরশাদে ইগরামিন ফরমায়া, জিকির আল্লাহ ফরদ ওয়াল মিন কাবলি কুল্লি ফরাইদ, অর্থাৎ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের জিকির হইল তাহার সমস্ত ফরজ হইতে সবচেয়ে বড় ফরজ এবং তাহার সমস্ত প্রকার ইবাদত হইতে অতি উত্তম কোয়ালিটির ইবাদত। কারণ উক্ত পবিত্র হাদিসে যে ফরদ ওয়াল শব্দকে তিনি ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল সবচেয়ে বড় ফরজ। এই যে ফরদ ওয়ালের মানে হলো সবচেয়ে বড় ফরজ। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত জিকির সেই মহান আল্লাহ পাকের সবচেয়ে বড় ফরজ আসলে কিভাবে তাহাই এখন আমাদের জানিতে হইবে। কারণ তাহার জিকির দ্বারা ইবাদত করিলে উক্ত ইবাদতে তাহার নূর মোবারক সৃষ্টি হয় এবং সেই নূরানি শক্তি দ্বারায় মানব দেহর সমস্ত রুহু সবল হইয়া অর্থাৎ রুহানি শক্তি অর্জন করিয়া সেই মহান আল্লাহ পাকের সমস্ত আলম অতিক্রম করিয়া তাহার দিদারে এলাহির মুকাম পর্যন্ত উক্ত রুহানি যোগাযোগে মানব গোষ্ঠী উপস্থিত হইতে পারে, যার কারণে তাহার সেই জিকির হইল সবচেয়ে বড় ফরজ।
যে কারণে সেই মহান নবী পাক সালাতুসাল্লাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এই হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের জিকির হইল সবচেয়ে বড় ফরজ, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী তিনিও খোদ এরশাদ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠীকে সতর্কর জন্য তিনি খোদ এরশাদ ফরমায়া কি ফাজকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম। অর্থাৎ সূরা নিসার 23 নম্বর আয়াতে, সূরায়ে নিসার 23 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি এরশাদ ফরমায়া যে তোমরা দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায় অথবা নিদ্রা অবস্থার মধ্যেও আমার জিকিরে মশগুল থাকো। এই যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও তার জিকিরে মশগুল থাকা, এটা কিন্তু মানব দেহর পক্ষে কোনো মতে সম্ভব না। কারণ দাঁড়ানো অবস্থায় আমরা খফিজ জিকির করতে পারি, বসা অবস্থাও জিকির করতে পারি, এর অসুবিধা হয় না। কিন্তু যে সময় আমরা নিদ্রা হালতে চলে যাই, ওই সময় কিভাবে জিকির হবে? জিকির তো হতেই পারে না। কারণ এ প্রসঙ্গে তো বহু প্রমাণ আছে। যেমন তুর পাহাড়ে হজরতে মুসা আলাইহিসসালামের হাতে যে সময় এক গ্লাস পানি দেওয়া হয়েছিল, তো তাকে যখন নিদ্রা ধরলো তো পানির গ্লাস পড়ে গেল। ঠিক ওই অবস্থা তো আমাদের মধ্যে, আমরা যখন নিদ্রা আলোতে চলে যাব তখন তো আমাদের জিকির বন্ধ হয়ে যাবে। এখন এই যে কোরআন শরীফে যে কথা এখানে বলিছে জুনুবিকুম, এই জুনুবিকুম শব্দের মানে কি? মানে কারফাইট আলোতে যে সময় তুমি নিদ্রা অবস্থায় কারফাইট নেবা, কারফাইট মানে কি? যেটা পাশ ফেরাফেরি করো না আমরা ঘুমের মধ্যে, যেটা আমরা করি, এটাকে জুনুবিকুম বলা হয়। এখন এখানে বোঝা যাচ্ছে যে বডির আসলে এই বডির কোনো ক্ষমতা নেই। এ বডি নিদ্রা অবস্থায় যখন মানে এক অবস্থায় একই ভাবে অনেকক্ষণ আমরা শুয়ে থাকি, যখন ওই ধারে বডি আর পারে না, তখন ও আপনার এধারে মানে কারফাইড লেনে পাশ ফেরে কি জন্য? ও সাইড যখন কষ্ট হয়ে যায়, তাহলে এইটা কেটা ফিরচ্ছে? এইটা ফিরবার জন্য একজন মানে রুহ রয়েছে আমাদের মধ্যে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই নিদ্রা হালতে জিকির করার জন্য, নিদ্রা হালতে জিকির করার জন্য আমাদের মধ্যে একটা রুহু রাখা আছে, যে রুহুটার নাম হইল লতিফায়ে কলব। এই কলবকে যদি সবাল করা যায় তখন আমরা কিন্তু জিকির করিতে পারি। যে কারণে হুজুর পাক অন্য এক হাদিসে ফরমায়া যে আমি ঘুমাই কিন্তু আমার লতিফায় কলব ঘুমায় না, সে জিকির করে। আর তোমরাও তোমাদের লতিফায় কলবকে সবাল করো, বললি তোমরা কুছবি করো, কাজ কাম কথাবার্তার খাওয়া দাওয়া ওঠা বসা ঘুম যাই কিছু করো না কেন, তোমাদেরও কলব ঘুমাবে না, সে সবসময়ের জন্য জিকিরই মশগুল থাকবে। যে কারণে তিনি ফরমায়া লিকুল্লি শাইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এখন এই যে সিকালাতুল কুলুব, এই সিকালা শব্দের অর্থ কি? আমাদের যে দিল একদম শিয়া অর্থাৎ কালো হয়ে রয়েছে। এই জন্য হুজুর পাক এই হাদিসে আমাদেরকে ইরশাদ ফরমায়া যে তোমরা সবসময়ের জন্য সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম, এই যে ইসমে আজমকে, এই আল্লাহকে খুব বেশি বেশি জিকির করো। জিকির করলে তোমাদের এই দিল সাফাই হয়ে যাবে। কারণ এই হাদিসে পরিষ্কার বলা হয়েছে যে দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো পদ্ধতি আছে, ঠিক তদ্রূপ অনুযায়ী এই মানব দেহর দিলকে সাফাই করার একমাত্র পদ্ধতি হইল জিকিরে ইসমে আজম অর্থাৎ আল্লাহু জিকির। এখন এই আল্লাহু জিকির যদি আমরা ঠিকভাবে তরিকা হিসাবে, যেটাকে বলা হয় তরিকা, নিয়ম, সিস্টেম, যার নাম হইল সিরাতাল মুস্তাকিম, এখন এই সিরাতাল মুস্তাকিমের তরিকা হিসাবে যদি আমরা জিকির করিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই
মানে দিল সাফ হয়ে যাবে। আর দিল যখন সাফ হবে তখন ওই দিলের মধ্যে যে প্রাণী রাখা আছে আমাদের এই জিকির করার জন্য, যে জিকির জিকির সম্পর্কে এই সূরা নেসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায় যে নিদ্রা হালতে জিকির করার জন্য। যখন আমাদের মানে দিলের ভিতরে যে প্রাণী আছে যেটাকে লতিফায় কলব বলা হয়, আর এই লতিফায় যে কলব এ কোনো সাধারণ বস্তু না, এটা আছে একজন আল্লাহ পাকের ফেরেশতা। আর ইয়ে বহুত হাই লেভেলের ফেরেশতা, যে বাতিনি ফেরেশতা বলা হয় এদেরকে। এখন এই ফেরেশতা এ কোনো সাধারণ জিনিস না, ইয়ে ঠিক আমাদের মতন একজন এই মানব দেহর যে স্রোত, এই স্রোত এর মানব দেহর মধ্যে যত প্রকারের যা কিছু আছে এই এর মধ্যে সবকিছু আছে। যেমন আমাদের এই দুইটা চোখ, মুখ, নাক, কান ইত্যাদি ইত্যাদি, আমাদের হাত পা যা কিছু আছে, তদ্রূপ হিসাবে এই লতিফায় কলবেরও সবকিছু রয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো একজন মানুষের কলব যদি সবাল হয়ে যায়, এখন সবাল হওয়ার পরে ওই কলব যদি তার সামনে এসে দাঁড়ায়, মানে একজন রূপ মানব রূপী, তার কোনো মতে চেনার ক্ষমতা নেই যে এটা তার লতিফায় কলব। কারণ সে মনে করবে ইয়ে তো বহুত বড় বুজুর্গ হস্তি, অবশ্য সে তার সামনে ঝুঁকে যাবে, অবশ্য ওইটা হচ্ছে তার লতিফায় কলব, এটা তার বোঝার কোনো শক্তি নেই। যখন সে যতক্ষণ পর্যন্ত এই বাতিনি পর্দা, তার ভিতরে যে বাতিনি পর্দা লাগা আছে, যে লতিফায় সির রুহু যেটা বলা, এই সির রুহুর সাহায্যে আমরা দেখি। এখন এই সির রুহু যতক্ষণ সবল না হবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা, ওই ব্যক্তি নির্ণয় করতে পারবে না যে এটা হচ্ছে আমার লতিফায় কলব। তো যখন এই অবস্থায় পৌঁছবার জন্য একমাত্র উপায় হচ্ছে সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। কারণ কি, আমাদের ভিতরে যত প্রকারের এই কি কয় এটারে লতিফা আছে, যে কলব, রুহু, সির, কফি, আকফা, আনা, নফস, এই যে 7 জন লতিফা, এর আরো 9 জন খলিফা আছে। এই 9 আর সাথে 16 জন রুহুকে সবাল করার মেন প্রধান রুহ হইল লতিফা কলব। কারণ কলব যদি সবাল না হয়, কোনো মতে এই রুহুরা আর অন্য কোনো রুহ সবালের পারবে না। উৎপত্তি হচ্ছে এখান থেকে, যে কারণে এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে ফরমায়া যে তোমরা খুব বেশি বেশি জিকির করো। আর এই জন্য হুজুর পাক এই হাদিসে বারবার তাগিদ ফরমায়া যে আল্লাহ পাকের যত প্রকারের ফরজ আছে, প্রত্যেকটা ফরজের চেয়ে সবচেয়ে বড় ফরজ হইল তাহার জিকির। এখন দেখো, ফরজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অক্তীয় ফরজ আর একটা হচ্ছে দাইমি ফরজ। এখন অক্তীয় ফরজ তাহাকে বলা হয় যেটা আমরা টাইম টাইম আদায় করি। যেমন নামাজের টাইম হলি আমরা নামাজ পড়ি, যতক্ষণ পর্যন্ত নামাজের টাইম না হয়, আজান না হয়, ততক্ষণ পর্যন্ত নামাজ কিন্তু ফরজ হয় না কারোর উপরে। কেউ যদি পড়ে ওইটা সুন্নাত বা নফলে গণ্য হবে, কিন্তু ওটা ফরজ হবে না। ঠিক তদ্রূপ অনুযায়ী রোজা, রোজা যদি আমরা রমজান মাসে রাখি তাহলে এই রোজা ফরজ হিসাবে গণ্য হবে, অন্য মাসে রোজা রাখলে সুন্নাত কিংবা নফল হিসাবে গণ্য হয়। গেল নামাজ, রোজা। হজের অবস্থা ঠিক ওই রকম। হজ আমরা বছরে মানে একবার কেবল জিলহজ মাসে ফরজ করা, অন্যান্য মাসে যদি আমরা অন্যান্য টাইমে হজ করি এটা ওমরা হিসাবে গণ্য, অর্থাৎ নফল ইবাদত। এখন ঠিক এই জাকাতের অবস্থা সেই রকম, যে বছরে একবার জাকাত ফরজ একজন ব্যক্তির উপর, কিন্তু তার অর্থ এই নেই যে তুমি সারা বছর দান খয়রাত সদকা দিতে থাকলে এটা সব ফরজ হিসাবে গণ্য। এটা ফরজ না, এটা হচ্ছে সুন্নাত এবং নফল হিসাবে গণ্য হয়। নামাজ, রোজা, হজ, জাকাত, গেল 4। নামাজ, রোজা, হজ, জাকাত। তো শরীয়তের মেন বস্তু হচ্ছে 5টা। সেটা হচ্ছে কি, নামাজ, রোজা, হজ, জাকাত, এরপর হচ্ছে কলমা। এখন এই যে কলমা শরীফ, এটা কিন্তু দায়ী ফরজ। কারণ কলমা শরীফ পড়ার জন্য, কলমা আদায় করার জন্য এর কানে কোনো টাইম ট্রাভেল কোনো কিছু নেই। আমরা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো হালতে আমরা কলমা শরীফ পড়তে পারি। এটা হচ্ছে দায়মি ফরজ, এটা হচ্ছে অক্তীয় ফরজ, আর একটা গেল দায়মি ফরজ। এখন এই যে অক্তীয় ফরজের মাধ্যমে
উক্তীয় ফরজের মাধ্যমে আমরা কিন্তু ইবাদত করে খুব বেশি লাভবান হতে পারবো না। কারণ কি, উক্তীয় ফরজ একটা আমল, দাইমি ফরজ আমল, কিন্তু দাইমি ফরজ হচ্ছে আমল। এই আমরা লাভবান হবো এই জন্যই যে কাজ সর্বসময় করা যাচ্ছে, আর ও তো টাইম টাইম করা যাচ্ছে। যেমন আছে ফজরের নামাজ ফজরের টাইমই পড়তে হবে, জোহরের নামাজ জোহরের টাইমে, আসরের নামাজ আসরের টাইম, মাগরিবের টাইম, ঈশার টাইম। ঠিক এইভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করতেছি টাইমটা, অন্য টাইমে আমরা যে নামাজ পড়তেছি এটা কিন্তু ফরজ হচ্ছে না, এটা অন্য অন্য হিসাবে গণ্য হচ্ছে। মানে এইভাবে এই দাইমি ফরজের ব্যাপারটা ঠিক হয়েছে তদ্রুপ। এবং এই দাইমি ফরজ শুরু হয়েছে কলমার থেকে। এখন এই কলমা শরীফ যে সময় আমরা ঠিকভাবে আমাদের মধ্যে কায়েম হয়ে যায়, তখন এই কলমা আর এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে না। কারণ কি, এই কলমা যখন তসদিক হয়ে যায়, ও তসদিকুম বিল কলব, যখন তসদিক হয়ে যায় তখন এই কলব থেকে আল্লাহু শব্দ বাহির। যে কারণে মাওলানা কায়নাত কোন এক মোকামে তিনি ইরশাদ ফরমায়া যে পুরা কোরআন শরীফের মানে হইল সূরা ইখলাস, মানে না, পুরা কোরআন শরীফ সূরা ইখলাসের মধ্যে রয়েছে। আর সূরা ইখলাস আছে বিসমিল্লাহ শরীফের মধ্যে, আর বিসমিল্লাহ শরীফ আছে আল্লাহু জিকিরের মধ্যে। এই হচ্ছে এর মেন কারণ। এই যে উনি যে এই কথা ফরমায়া, উনার এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে এই যে কলমা যে সময় আমাদের মধ্যে কায়েম হয়ে যায়, কলমাকে আমরা যে সময় সঠিকভাবে কায়েম করিতে সক্ষম হয়। কায়েম কোন সময় হবে, যখন আমরা অহরহ আদায় করতে সক্ষম। এটা তাই কলমাকে যে সময় ঠিকভাবে কায়েম হয়ে যায়, তখন এই কলমা আর কলমা শরীফ থাকে না, এখান থেকে আল্লাহু জিকির বেরে, এখান থেকে আল্লাহু আমাদের দিল থেকে আওয়াজ হয়। যে কথা হুজুর পাক খোদ ফরমায়া মাওলায়ে কায়নাতকে, গম্মত আয়না কা ইয়া আলী ওসমা ফি কলবি কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এখানে হুজুর পাক মাওলায়ে কায়নাতকে ফরমায়া যে ইয়া আলী, তুমি পরিষ্কার ভাবে চোখ বন্ধ অবস্থায়, গম্মত মানে চোখ বন্ধ অবস্থায় ধ্যান করে দেখো যে তোমার লতিফায় কলব কি বলতেছে, লতিফায় কলব কি পড়তেছে। কারণ এখানে এই হাদিসের ব্যাকগ্রাউন্ড অনেক কথা আছে, এ কথা আমি আগেও বলেছি। মাওলানা কায়নাত একদিন মসজিদ নবাবির মধ্যে চুপচাপ এক জায়গায় মানে গুমসুম হালতে বসে গিয়ে, যে কারণে গম মানে একদম যখন মানুষ ভামপানা থাকে চিন্তা ভাবনার মধ্যে, তো উনি একদম মানে ভামপানা এক কোনায় চুপচাপ বসে বসে চিন্তা করছেন। মাওলা হুজুর পাক ওখানে গেছে, গিয়ে উনি একটু মুস্কুরায়া উনার সেই মানে পবিত্র বাণীতে ফরমায়া এই যে গম্মাত আয়না কা ইয়া আলী, মানে কি হয়েছে তোমার, কি ব্যাপার, তুমি এভাবে বসে রয়েছ কেন? তখন উনি বললো যে আমি দেখলাম আপনি আমার মধ্যে বসে রয়েছে, এই ব্যাপার কি, এরকম দেখতিস কেন? তখন হুজুর পাক এই মানে হাদিস ফরমায়া ওয়াসমা ফি কলবিকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আলী তুমি যাকে দেখিয়েছো ও আমি না, ওটা হচ্ছে তোমার লতিফায় কলব। কারণ যখন লতিফায় কলব সবাল হয়ে যায়, তখন ও রবের রূপ ধারণ করে, অর্থাৎ মুর্শিদের রূপ ধারণ করে। আর মুর্শিদ মানে হইল রব, মাওলা মানে রব, আর মাওলা মানে মুর্শিদ মানে মাওলা। এখন এই যে হাদিস, এই হাদিসের হিসাব অনুযায়ী এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় যে লতিফায় কলব কোনো সাধারণ বস্তু না, বা এখানে এই কলব সম্পর্কে কোরআন শরীফে অহরহ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমাই দিয়েছে। আর এই কলবকে আমাদের মধ্যে দেওয়া হয়েছে 4 জন ফেরেশতা রূহকে একসঙ্গে আল্লাহ পাক ফানুস করিয়া মানব গোষ্ঠীর লতিফায় কলব বানিয়েছে। এই কলব একমাত্র মানব জাত ছাড়া অন্য কোনো প্রাণী পায়নি, যে কারণে মানব গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে আশরাফুল মাকলুকাত। আর এই ব্যাপারে কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে যে আমি আওলাদে আদম গুণকে সবচেয়ে আমার সর্বসৃষ্টি হইতে শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায় আছে। এখন আমরা শ্রেষ্ঠ সম্মানিত হয়েছি একমাত্র
আমাদের ভিতরে তাহার যে সামাবি রুহু, মানে আমাদেরকে তিনি প্রদান ফরমায়া, যেটাকে তাহার সঠিক আমানত বস্তু বলা হয়। এখন এই কারণে এখানে এই ফরজ, দায়মি ফরজকে, ফরজের এত শক্তি বেশি, আর দায়মি ফরজ অক্তীয় ফরজের চেয়ে বড় ফরজ, যে যার কারণে আমার আজকের প্রোগ্রামের টপিকটা হইলে এই যে সবচেয়ে বড় ফরজ আসলে কি, এটা আমাদের জানার দরকার। কারণ ফরজ তো আমরা ইনশাল্লাহ তাআলা সবাই আদায় করতেছি, কিন্তু এর মধ্যে এই যে ফরজ, ফরজ তো ফরজই, ফরজ মানে কি আল্লাহর হুকুম, আর সুন্নাত মানে হুজুর পাকের হুকুম। তো হুজুর পাকের হুকুম যেটা, এর মধ্যে অনেক মানে ও মানে হিসাব কিতাব আলাদা আছে, কিছু আছে নফল, কিছু আছে সুন্নাত। এরপরে আল্লাহ পাকের যে ফরজীয় ব্যাপার, এখানে তো ফরজই, তা ফরজ আবার দুই প্রকার হয়ে গেছে, ইয়ে ওক্তীয় ফরজ একটা, দাইমি ফরজ কি জানেন, এটা আমাদের জানার বিষয়। এখন এই দাইমি ফরজ হইলো এই কারণে, দাইমি ফরজের সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এই জন্যই মানে প্রদান ফরমায়া যে দাইমি ফরজের সবচেয়ে শক্তি বেশি, আর ওই দাইমি ফরজের মাধ্যমে তাহার যে আমানত বস্তু, এই আমানত বস্তুকে যাহাতে আমরা সবাল করিয়া তাহার নিকট ফেরত দেওয়ার জন্য আমরা সক্ষম হইতে পারি। যে কারণে তিনি এখানে পরিষ্কার ভাবে, যদি আমরা কোরআনকে একটু ক্যালকুলেশন করি, কোরআনকে একটু বোঝার চিন্তা ভাবনা করি হাদিসের ভাষা অনুযায়ী, হুজুর আকরাম সালাতুসালাম হাদিস শরীফে যেভাবে আমাদেরকে উদাহরণ ইশারা ফরমায়া গেছে, ওই ফরমান অনুযায়ী আমরা তো সিয়াসিত্তার মধ্যে যতগুলো হাদিস আছে সব পড়তেছি ঠিক মতো, কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মানে যে মেন ফর্মুলা পাঠায়া, এই ফর্মুলার ম্যানিফেস্ট হচ্ছে হাদিস। এখন হাদিস আমরা পড়তেছি বটে, কিন্তু হাদিসের যে অরিজিনাল যেটা ম্যানিফেস্ট, অরিজিনাল যে মানে, অরিজিনাল যে হিসাব, এটা কিন্তু আমরা বাহির করার রাস্তা করছি। কারণ আমরা বাহির করতে পারছি, কেন পারতেছি না? কারণ আমাদের মধ্যে রুহানি জ্ঞান নেই না। কারণ কোরআন হাদিস সম্পূর্ণ, যেটা কোরআন হাদিস, কোরআন আর হাদিস হচ্ছে আমাদের ধর্মীয় বিষয় একটা বড়, সবচেয়ে বড় দলিল। এখন এই যে দলিলের যে বিষয়টা হচ্ছে কি জন্য, আমাদের দেহর মধ্যে যে সমস্ত রুহানি ফাংশন আছে, আমাদের ভিতরে আল্লাহ পাক যে রুহু গুণকে প্রদান ফরমায়, যাহাদের মাধ্যমে আমরা এই দুনিয়ার জমিনে সবকিছু করতেছি, এ চলাফেরা, ওঠা বসা, দেখাশোনা, খাওয়া পড়া, ধরা সওয়া, যা কিছু করতেছি এই রুহুর সাহায্য করতেছি। এখন এই রুহুদের যদি আমরা সবাল করিতে পারি, তখন কিন্তু এই রুহুরা আমাদের সবকিছু করিতে পারে। আর যখন রুহু সবাল হয়ে যায়, দেহ পবিত্র হয়ে যায়, তখন আল্লাহ পাকও ওই ব্যক্তির মধ্যে প্রবেশ করিতে পারে, যে প্রসঙ্গে হাদিস শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বলা আছে। তাই তিনি হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতি, আমি আমার নিজ সুরাতে আমি আদমকে সৃষ্টি ফরমায়া। এখন আদমকে তার নিজ সুরাতে কি জন্য সৃষ্টি ফরমায়া? আদমের মধ্যে তিনি প্রবেশ করার জন্য। এখন প্রবেশ তা আমাদের মধ্যে তিনি ওই সময় করবে যখন আমাদের ভিতরে তাহার আসার জায়গা হবে, তাই না? এখানে হুজুর পাকে এক হাদিসে ফরমায়া, ইজা তাম্মাল ফাক্কর ফাহু আল্লাহ। অর্থাৎ কি, হুজুর পাক বলতে চাচ্ছে যে আমার মানব দেহর মধ্যে যত প্রকারের গের আল্লাহ, অর্থাৎ নফসানি রুহু, এই নফসানি রুহু যখন আলাদা হয়ে যায়, তখন ওই ব্যক্তির মধ্যে কেবল সম্পূর্ণ আল্লাহ পাকই থাকে। এখন এই যে গের আল্লাহ আমাদের মধ্যে কেন, এই গের আল্লাহ থেকে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবাত এবং অহংকার, এই যে বস্তু, এটা হচ্ছে আমাদের গের আল্লাহ। এখন এই গের আল্লাহর বিষয়টা আমরা যদি সঠিকভাবে জানতে বা বুঝতে, উপলব্ধি করিতে সক্ষম হই, এই যে নাম ছয়টা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এই ছয়টা সিরিফ নাম না, এদের প্রত্যেক স্তরে একটা করে রুহু রাখা আছে। আর এই রুহু গুণকে সঠিকভাবে মানে মানে কি কয়, এটা কমজোরি করা, অর্থাৎ কন্ট্রোল করা, এদেরকে আমাদের দেহ থেকে বাহির করা। যেমন আমাদের মধ্যে খান্নাস আছে, খান্নাস, এই যে খান্নাস, আমরা যে কোরআন শরীফের মধ্যে যে খান্নাস পড়তেছি, এই খান্নাস আমরা পড়তেছি খুব খুব, তো কিন্তু আমরা জানি না যে খান্নাস কি জিনিস, কোথায় থাকে,
তার রূপ কি, তার জাত কি, আর আমাদের দেহর মধ্যে তো আছে, এটা আমরা মানি। কোরআন শরীফে যেটা আমরা পড়তেছি অসওয়াসিল খান্নাস, লেকিন আমরা আজ পর্যন্ত কোনো ব্যক্তি গবেষণা করিনি যে খান্নাসটা কি জিনিস। এখন এই খান্নাস যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, আমরা তো কোনো ইবাদত বন্দিগিরি মানে সাকসেসফুল হতে পারবো না। যতই আমরা করি না কেন, মুখ জবানি যেটা ইবাদত, আমরা মুখ জবানি কিতাবি বিদ্যার মাধ্যমে যে ইবাদত বন্দিগিরি করিতেছি, ইয়েতে খান্নাস মুক্তি কোনো সময়ের জন্য হওয়া যাবে না। খান্নাস মুক্তি হতে চাইলে এই কলব থেকে শুরু হতে, কারণ মানব দেহের মধ্যে দুইটা ফাংশন, একটা হচ্ছে দেমাগ আর একটা হচ্ছে দিল। এখন আমরা যতক্ষণ পর্যন্ত দেমাগ ধরি নিয়ে বসে থাকবো, কোনো সময়ের জন্য আমরা পাক পবিত্র হতে পারবো না। দেমাগের অবস্থাটা যখন আমরা ছেড়ে দিয়ে দিল থেকে চালু হব, এই দিল থেকে যখন আমরা হিসাব কিতাব বানানো শিখবো, যেটাকে বলা হয়েছে তরিকা, যেটা সিস্টেম অনুযায়ী দিলের মধ্যে থেকে আমরা যদি দিল থেকে ইবাদত বন্দিগিরি করার ইচ্ছা করি, তো আমাদের তো নিয়ম কানুনের দরকার না। আর যে নিয়মটার নাম হইল সিরাতাল মুস্তাকিম, আর এই সিরাতাল মুস্তাকিম মানে হইল তরিকা, তরিকা মানে সিরাতাল মুস্তাকিম। এখন যে কারণে আল্লাহ পাক কোরআন শরীফে ফরমাই দিয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা আমাদের এই জন্য দরকার। ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জিহাদুল ফি সাবিলিল্লাহি, এই যে ফি সাবি, এই যে সাবিল, এই সাবিল মানে কি, এটাও রাস্তা। কারণ আল্লাহ পাক বলতেছে যে তোমরা আমার রুহানি রাস্তায় চলার জন্য আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার মাধ্যমে, আমার তাহাদের ওসিলার মাধ্যমে আমার রাস্তায় জিহাদ করো। এখন এই এই যে আমরা আসলে তো দেখো ভাই, ইবাদত বন্দিগিরি আমরা সবাই করতেছি, ইবাদত বন্দিগিরি আমাদের কোনো ত্রুটি নেই, মেহনত আমরা খুব করতেছি, কিন্তু আমাদের ফলাফল কি হচ্ছে, আমাদের রেজাল্ট কি, এটা আমরা জানি। এখন এই রেজাল্ট যদি না জানা যায়, সে কাজ করে লাভ কি? আমরা সারা জনম লেখাপড়া করলাম, কোনো রেজাল্ট পেলাম না, নাম্বার পেলাম না, কোনো সার্টিফিকেট আসলো না, তাহলে ইয়ে লেখাপড়া করে লাভ কি? ঠিক তদ্রূপ অনুযায়ী এই আমাদের ইবাদত বন্দিগিরির হিসাব কিতাবটা আমাদেরকে খেয়াল করিতে হবে। আর এই প্রসঙ্গে আল্লাহ পাক পরিষ্কার ফরমাই দিয়েছে যে ইবাদতের, আমরা যে ইবাদত বন্দিগিরি করতেছি, এর রেজাল্ট হচ্ছে কি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এখন এই যে সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ পাক পরিষ্কার ফরমাই দিয়েছে যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত কোনো কাজে আসবে না যদি সেই শেষ বিচার দিবসে তোমাদের সঙ্গে কলবে সেলিম উপস্থিত না থাকে, তোমরা কোনো সময়ের জন্য কামিয়াবি হতে পারবা না। এই কথা তো কোরআন শরীফ বলতেছে, আমি বলতেছি না কথা। এখন আমাদের ইবাদত বন্দিগিরির যে রেজাল্ট, যেটা আমাদের ফলাফল, যেটা নাম্বার, যার মাধ্যমে আমরা একটা সার্টিফিকেট পাই, সেটা হচ্ছে কি, এই কলব থেকে শুরু। আর এই যে কলবে সেলিম যেটা, এটা আমাদের দিলের মধ্যে রাখা আছে। কোনো জায়গা থেকে ভাড়া করে আনতে হবে না, না কারোর কাছে কিনে আনতে হবে, কারোর কাছে চাইয়ে আনতে হবে না, কোনো সময় ম্যানেজ করতে হবে, এটা আমাদের মধ্যে রাখা আছে। আর আমাদের মধ্যে আমাদের মুক্তির বিষয়টা সবকিছু এমন ভাবে আল্লাহ পাক গোষ্ঠীত ফরমায়া, এই সমস্ত সবকিছু গোষ্ঠীত ফরমাবার পরে তাই তিনি ফরমায়া ইন্না আরাদনাল আমানাত। এখন এই যে আল্লাহ পাক আমাদের মধ্যে যে আমানাত বস্তু রেখে পরিষ্কার ভাবে তিনি আমাদেরকে সতর্ক ফরমায়া। এখন আমরা যদি এই সতর্কটা আমরা গ্রহণ করিতে সক্ষম না হয়, তাহলে কি হবে? যাই হোক, এই ব্যাপারে আজকের যে প্রোগ্রামে আমি আলোচনা করলাম যে সবচেয়ে বড় ফরজের সঠিক পরিচয় কি, এই প্রসঙ্গে যদি আরো কারোর জানার বিষয় হয়, কারণ এত শর্ট বিষয় না, লম্বা চওড়া বিষয়। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুবাহ, মুস্তাহাব, এই শরীয়তের যে হিসাব কিতাব, এটাকে বলা হয় আইন কানুন। এখন এই আইন কানুন প্রথমে জানতে হবে, আর এই বিষয়ে জানার পরে তারপরে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হবে। এখন এই বিষয়ে যদি কেউ ভালোভাবে জানতে চায়, শুনতে চায়, বুঝিতে চায়, তো ডিসক্রিপশনে আমার নাম্বার একটা দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে, তারা জানতে পারবে। অনেক লোক তো সম্পর্ক ইনশাআল্লাহ তাআলা করতেছে,
এখন এরপরও যদি আরো কেউ করিতে যাও, কারো যদি এই রাস্তায় চলার ইচ্ছা হয়, তো এখানে পরিষ্কার ভাবে জানাই দেওয়া হবে, বুঝাই দেওয়া হবে, শিখাই দেওয়া হবে ফরজের বিষয়, ওয়াজিবের বিষয়, সুন্নতের বিষয়, নফলের বিষয়, সিরাতাল মুস্তাকিমের রাস্তার বিষয়। এখন এই রাস্তায় আরো যদি কেউ চলিতে চায়, তার চলার জন্য গাইডও করা হবে। প্রসঙ্গে আমার ইনশাল্লাহ তাআলা কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি তো বলে দিছি, তো ফ্রি চিকিৎসা। এখানে না কোনো নজরানার দরকার আছে, না এখানে কোনো খরচ খরচা আছে। যদি কেউ মোবাইলের নাম্বারের সাইজে বাড়ি বসে কারো কেউ যোগাযোগ করার চিন্তা ভাবনা করে, তা তাদেরকে যতদূর সম্ভব আমার যতদূর মতলব মালিকের তরফ থেকে আমি যা কিছু ইজাজাত পাইছি, এটা তাদেরকে জানাই দেবো, বুঝাই দেবো, দেখাই দেবো, সবকিছু। এটা আমার অসুবিধা। আর আমি যদি কারোর গাইড করি, তাহলে সেও নিজে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে সে গন্তব্যস্থলে পৌঁছিতে পারবে কি না পারবে, এবং আমি তাদেরকে সহযোগিতা করিতেছি না না করিতেছি, এটা তারা পরিষ্কার প্র্যাকটিক্যাল বুঝতে পারবে। এই হলো আজকের মেন বিষয়। আর এই প্রসঙ্গে আমার এই সিরাতাল মুস্তাকিমের সঙ্গে যারা জুড়ে আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করলেও ওখান থেকেও অনেক কিছু উপদেশ পাওয়া যাবে। এখন এখানে প্রয়োজন হইল কেবল যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে জুড়ে থাকে, আমাদের সঙ্গে জোড়ার চিন্তা ভাবনা করে, কারোর যদি মুক্তির আশা থাকে, কেউ যদি সিরাতাল মুস্তাকিমে চলতে চায় বা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুবাহ, মুস্তাহাব সম্পর্কে জানার ইচ্ছা থাকে, এটা হচ্ছে তাহাদের জন্য। যাদের এই প্রসঙ্গে কোনো প্রবলেম নেই, তাদের তো এসব ব্যাপারে আসলে কোনো যুক্তি আসে না। আর আমি তাদের সম্পর্কে কিছু বলিও নি, না তারা তাদের মতন জানে সবকিছু। কারণ আমরা তো দুনিয়ায় প্রত্যেক মানুষ ইবাদত করতেছি, আর প্রত্যেকের হাতে কোরআন এবং হাদিস আছে। কিন্তু কোরআন হাদিসে যে আল্লাহ পাক আমাদের কি ফরমায়া, টেলিগ্রাফটা যে কি, এটাকে আমাদের ট্রান্সলেশন করার আসলে দরকার আছে। যতক্ষণ পর্যন্ত টেলিগ্রাফকে ট্রান্সলেশন না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই ইবাদত বন্দেগীর কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তাই এখানে বলা হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই সোসাইটির মধ্যে যদি কেউ ঢুকতে পারে, যদি কেউ এই সোসাইটিকে অনুভব করতে পারে, বুঝিতে পারে, সক্ষম হয়, তখন সেই ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট পেয়ে যাবে। কারণ রেজাল্ট হচ্ছে কি, এ কলবে সানোয়ার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, হলো রেজাল্ট। এখান থেকে রেজাল্ট শুরু হয়, এখান থেকে আমাদের সার্টিফিকেট শুরু হয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে সঠিক দলিল প্রমাণ সহ এবং সম্পূর্ণ রুহানি তালিম হিসাবে মানব মুক্তির প্রমাণকে সেই মহান আল্লাহ পাকের ইলমে লাদুনি শক্তির অনুসন্ধান হিসাবে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মালিক অর্থাৎ আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়, তো মালিক ভরসা।